আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? ভালো আছো নিশ্চয়ই। গতদিন আমরা দেখেছিলাম উন্নয়ন অর্থনীতি। অনার্স তৃতীয় বর্ষের ছেলেমেয়েদের জন্য উন্নয়ন অর্থনীতি ক্লাস নিয়েছি। তোমরা এই করোনাকালীন সময়ে ঘর থেকে বের হও না খুব প্রয়োজন ছাড়া। যদি বের হতেই হয় তাহলে অবশ্যই মাস্ক পরে বের হবা। তো অর্থনীতি তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা উন্নয়ন অর্থনীতির উপর ক্লাস নিচ্ছিলাম। প্রথম ক্লাস হয়েছে উন্নয়ন অর্থনীতি কি। আমরা জানি যে কোনো অর্থনৈতিক ব্যবস্থায় ভেতর দিয়ে প্রাপ্ত সম্পদ বা উপকরণ নিয়োগের মাধ্যমে দক্ষতার সাথে উৎপাদন, বন্টন ও ভোগ কার্যক্রম পরিচালিত করে যদি জিডিপি এর পরিমাণগত প্রবৃদ্ধি ঘটে এবং জনগণের জীবনযাত্রার মানের বিকাশ ঘটে, অর্থাৎ জীবনযাত্রার মানের উন্নতি ঘটে, তবে তাকে অর্থনৈতিক উন্নয়ন বলে। আচ্ছা, তারপর আমরা দেখেছি অর্থনৈতিক উন্নয়নের সংজ্ঞা। অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার দ্বারা দীর্ঘকালে প্রকৃত জাতীয় আয় বাড়তে থাকে। সময় ব্যবধানে সম্পদের মাথাপিছু উৎপাদনের যে বৃদ্ধি ঘটে তাকে অর্থনৈতিক উন্নয়ন বলা হয়। তারপর দেখেছি আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধি। অর্থনৈতিক প্রবৃদ্ধিটা কি? অর্থনীতিতে পণ্য ও সেবার উৎপাদন ক্ষমতা ক্রমাগত বৃদ্ধি পাওয়াকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলে। এবং সেই সাথে দেখেছি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যেও সংজ্ঞায়িত করা যায়। যেখানে উৎপাদন সম্ভাবনা রেখা ডান দিকে স্থানান্তরিত হয় তখন অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে বলে মনে করা হয়। অর্থনৈতিক প্রবৃদ্ধি হারের পরিমাপও আমরা দেখেছি। সেটা হলো অর্থনৈতিক প্রবৃদ্ধি সমান বর্তমান বছরের প্রকৃত উৎপাদন বিয়োগ পূর্ববর্তী বছরের প্রকৃত উৎপাদন ভাগ পূর্ববর্তী বছরের প্রকৃত উৎপাদন গুণ 100। এরপর দেখেছি অর্থনৈতিক উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে পার্থক্য এবং অর্থনৈতিক উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে সম্পর্ক। আজকে আমরা দেখব অর্থনৈতিক উন্নয়নের পরিমাপ। অর্থনৈতিক উন্নয়নের পরিমাপ। কোনো দেশে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে কিনা তা পরিমাপ করার জন্য কয়েকটি পরিমাপক ব্যবহার করা হয়, কিন্তু প্রতিটা পরিমাপকের কিছু দুর্বলতা আছে। আচ্ছা, অর্থনৈতিক উন্নয়নের পরিমাপকগুলি কিরকম? প্রকৃত জাতীয় আয় এক নম্বরে আমরা ধরে নিতে পারি। প্রকৃত জাতীয় আয় অর্থনৈতিক উন্নয়নের একটা ভালো পরিমাপক। একটি অর্থনীতি যদি ক্রমাগতভাবে প্রকৃত জাতীয় আয় বৃদ্ধি পায় তবে উক্ত অর্থনীতিতে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে বলে মনে করা হয়। অর্থাৎ প্রকৃত জাতীয় আয় দ্বারা অর্থনৈতিক উন্নয়নকে পরিমাপ করা যায়। এই পদ্ধতির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন পরিমাপ করা যথাযথ নয়। কারণগুলি কি কি হতে পারে? প্রকৃত জাতীয় আয়কে আর্থিক অর্থে হিসাব করা হয়, কিন্তু যে কোনো অর্থনীতিতে মূল্য স্তরের পরিবর্তন প্রকৃত জাতীয় আয়কে প্রভাবিত করে। ফলে প্রকৃত জাতীয় আয় দ্বারা অর্থনৈতিক উন্নয়নের সঠিক ধারণা পাওয়া যায় না। যদি জাতীয় প্রবৃদ্ধির ক্রম উন্নতির তুলনায় জনসংখ্যার পরিমাণ অধিক হারে বাড়ে তবে অর্থনৈতিক উন্নয়নের সঠিক চিত্র পাওয়া সম্ভব নয়। প্রকৃত জাতীয় আয় হিসাব করার সময় শিল্পায়ন, পরিবেশ দূষণ, জনসংখ্যা বৃদ্ধির সামাজিক ব্যয়কে বিবেচনা করা হয় না। ফলে অর্থনৈতিক উন্নয়নের সঠিক মাত্রা পাওয়া যায় না। অর্থনৈতিক উন্নয়ন পরিমাপে যে সামাজিক আয় বন্টনকেও বিবেচনা করা হয়, কিন্তু প্রকৃত জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে সামাজিক আয় বন্টনকে বিবেচনা করা হয় না। ফলে অর্থনৈতিক উন্নয়নের সঠিক পরিমাপ পাওয়া যায় না। এক নম্বরে আমাদের প্রকৃত জাতীয় আয়। এখন যদি প্রকৃত জাতীয় আয়কে না ধরে আমরা যদি মাথাপিছু প্রকৃত জাতীয় আয়কে নেই, এটাকে একটা উৎকৃষ্ট পদ্ধতি হিসেবে মনে করা হয় অর্থনৈতিক উন্নয়নের পরিমাপক হিসেবে। পরিমাপকৃত মাথাপিছু প্রকৃত জাতীয় আয় বৃদ্ধি নির্ভর করে জনসংখ্যা বৃদ্ধির উপরে।
জনসংখ্যা বৃদ্ধির হার যদি তুলনামূলক বেশি হয় তবে এরূপ প্রবৃদ্ধি দৃষ্টিগোচর হয় না। এ কারণে মাথাপিছু প্রকৃত জাতীয় আয় পরিমাপে কিছু অসুবিধা দেখা দেয়। মাথাপিছু প্রকৃত জাতীয় আয় বৃদ্ধি পেলে যে জীবনযাত্রার মানে উন্নয়ন ঘটবে তেমন কোনো কথা নয়। সমাজের অন্যান্য চলক জীবনযাত্রা মানের উন্নয়নকে বাধা দিতে পারে। মাথাপিছু প্রকৃত জাতীয় আয়ের তুলনায় যদি মুদ্রাস্ফীতি অধিক হয় তবে অর্থনৈতিক উন্নয়নের সঠিক পরিমাণ জানা যায় না। মাথাপিছু প্রকৃত জাতীয় আয়ের পরিমাণ মুষ্টিমেয় লোকের হাতে জমা হয়ে গেলে অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়। 3 নম্বরে আমরা আসি জনগণের কল্যাণ বৃদ্ধি। জনগণের কল্যাণ বৃদ্ধি। জনগণের কল্যাণ বৃদ্ধিকে অর্থনৈতিক উন্নয়নের একটি পরিমাপক হিসেবে মনে করা হয়। জনগণের পণ্য ও সেবাকর্মের ভোগ যখন বৃদ্ধি পায় তখন কল্যাণ বৃদ্ধি পেয়েছে বলে মনে করা হয়। তবে এরূপ কল্যাণ বৃদ্ধি অর্থনৈতিক উন্নয়নের পরিমাপক হিসেবে চিহ্নিত করা হয়। এ পদ্ধতিতে অর্থনৈতিক উন্নয়ন পরিমাপে কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেমন পণ্য ও সেবাকর্মের ভোগ বৃদ্ধি। পণ্য ও সেবাকর্মের ভোগ বৃদ্ধি দ্বারা সবসময় অর্থনৈতিক কল্যাণ নির্দেশ করে না। এক্ষেত্রে সম্পদের সুষম বণ্টনকে নির্দেশ করা হয়। মুদ্রাস্ফীতিকে যদি নিয়ন্ত্রণে রাখা না যায় অথবা মুদ্রাস্ফীতি যদি বেশি হয় তবে এ পদ্ধতিতে অর্থনৈতিক উন্নয়ন পরিমাপ করা যায় না। পণ্য ও সেবাকর্মের ভোগ যদি অল্প সংখ্যক ব্যক্তির নিকট কেন্দ্রীভূত হয় তবে এক্ষেত্রেও কল্যাণ বৃদ্ধির মাধ্যমে সামাজিক উন্নয়ন পরিমাপ করা যায় না। এরপরে আরেকটা নির্দেশনা পরিমাপক আছে আমাদের, সেটা হলো সামাজিক নির্দেশক সমূহ। সামাজিক নির্দেশক সমূহ অর্থনৈতিক উন্নয়ন পরিমাপের জন্য যেসব পরিমাপকগুলোকে বিশ্লেষণ করা হয়েছে এসব বিষয়গুলো কিছু কিছু সীমাবদ্ধতা থাকার কারণে কোনো অর্থনীতিবিদ মনে করেন সামাজিক নির্দেশক সমূহ প্রকৃতভাবে অর্থনৈতিক উন্নয়নের পরিমাপক। এসব সামাজিক নির্দেশক সমূহ কি কি? শিক্ষা, কর্মসংস্থান, মৌলিক প্রয়োজনীয় ভোগ, সামাজিক নিরাপত্তা, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, বিনোদনের ব্যবস্থা, জনগণের আয়ুষ্কাল, এগুলোকে বলা হচ্ছে সামাজিক নির্দেশক সমূহ। এই সামাজিক নির্দেশক সমূহের উপরে কোনো অর্থনীতিবিদ মনে করেন সামাজিক নির্দেশক সমূহ থেকেই অর্থনৈতিক উন্নয়নের পরিমাপটা ভালোভাবে বোঝা যায়। এখন অর্থনৈতিক উন্নয়নের নির্ধারক বা পরিমাপক সূচক বা উপাদান সমূহ কি কি হতে পারে? অর্থনৈতিক উন্নয়নের নির্ধারক বা পরিমাপক বা সূচক বা উপাদান সমূহ। অর্থনৈতিক উন্নয়ন একটি দীর্ঘকালীন প্রক্রিয়া। অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অন্যান্য সূচকগুলো যুক্ত হয়ে অর্থনৈতিক উন্নয়ন সংঘটিত হয়। কাজেই অর্থনৈতিক উন্নয়নের কতগুলো পরিমাপক উপাদান বা সূচক রয়েছে। 1 নম্বর সূচক হলো আমাদের প্রাকৃতিক সম্পদ।
পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক সম্পদ বিদ্যমান থাকলে যে কোনো দেশে অর্থনৈতিক উন্নয়ন দ্রুত হয়। 2 নাম্বার মানব সম্পদ। মানব সম্পদ তথা জনসংখ্যা একটি দেশে অর্থনৈতিক উন্নয়নে যেমন ধনাত্মক ভূমিকা রাখতে পারে তেমনি ঋণাত্মক ভূমিকাও রাখতে পারে। এই কারণে জনসংখ্যা বৃদ্ধিকে কোনো কোনো সময় দেশের আশীর্বাদও বলা হয়, আবার কোনো কোনো সময় অভিশাপও বলা হয়। জনসংখ্যাকে যদি জনসম্পদে রূপান্তর করা যায় তবে অর্থনৈতিক উন্নয়ন দ্রুত হয়। 3 নাম্বার মূলধন গঠন। মূলধন গঠন। মূলধন গঠনকে একটি দেশে অর্থনৈতিক উন্নয়নের নির্ধারক হিসেবে বিবেচনা করা হয়। যেসব শিল্প পণ্য অন্য কোনো পণ্য উৎপাদনে ব্যবহৃত হয় ওইসব শিল্প পণ্যকে মূলধনী পণ্য বলে। অর্থনৈতিক উন্নয়নে এসব পণ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 4 নম্বরে আসতে পারি নতুন নতুন কলাকৌশল আবিষ্কার। নতুন নতুন কলাকৌশল আবিষ্কার। একটি পণ্য উৎপাদনে বিভিন্ন প্রকারের যন্ত্রাংশ ব্যবহৃত হয়। এই যন্ত্রাংশগুলো সময় পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয়ে থাকে। যে যন্ত্রকৌশল স্বল্প সময়ে বেশি পণ্য উৎপাদন করতে পারে সেসব যন্ত্রকৌশল উৎপাদনে ব্যবহৃত হয়। নতুন নতুন যন্ত্রকৌশল যতই আবিষ্কৃত হয় অর্থনৈতিক উন্নয়ন ততই দ্রুত হয়। 5 নাম্বার সংঘটকের পরিমাণ বৃদ্ধি। উৎপাদন ক্ষেত্রে একজন সংগঠককে ঝুঁকি বহন করতে হয়। তাছাড়া নতুন নতুন পণ্য উৎপাদনে সংগঠকের অবদান রয়েছে। এ কারণে সংগঠককে অর্থনৈতিক উন্নয়নের নির্ধারক বলা হয়। 6 নাম্বার মাথাপিছু আয়। মাথাপিছু জাতীয় আয়। অর্থনৈতিক উন্নয়ন পরিমাপের প্রধান সূচক হলো মাথাপিছু জাতীয় আয়। উন্নত দেশগুলোর পর্যালোচনা করে দেখা যায় এসব দেশে মাথাপিছু আয় বেশি হওয়ার কারণে দেশগুলোর শিক্ষার হার বেশি, মৃত্যু হার কম, ক্যালোরি গ্রহণ করে বেশি। এ কারণে মাথাপিছু জাতীয় আয় অর্থনৈতিক উন্নয়নের অন্যতম সূচক। 7 নাম্বার মানুষের মৌলিক চাহিদা। মানুষের মৌলিক চাহিদা। মানুষের মৌলিক চাহিদা হয় 4টি: অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। 5টা। এই 5টা চাহিদা পূরণ করতে পারলেই দেশটি অর্থনৈতিক উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে বলে মনে করা হয়। জীবনযাত্রা মানের উন্নয়ন। একটি দেশে অর্থনৈতিক উন্নয়ন ও জীবনযাত্রা মানের উন্নয়ন ওতপ্রোতভাবে জড়িত, কারণ জীবনযাত্রা মানের উন্নয়ন ঘটলে অর্থনৈতিক উন্নয়ন হয়েছে বলে মনে করা হয়। এজন্য জীবনযাত্রা মানের উন্নয়ন অর্থনৈতিক উন্নয়নের নির্ধারক। সুষম আয়ের বণ্টন। অর্থনীতিতে আয়ের বণ্টন সবসময় সুষম হয় না। যদি আয়ের বণ্টন সুষম না হয় তবে উক্ত নীতিকে উন্নত অর্থনীতি বলা যায় না। এই কারণে সুষম আয়ের বণ্টন অর্থনৈতিক উন্নয়নের একটি সূচক। কর্মক্ষম জনশক্তি। অর্থনৈতিক উন্নয়ন অনেকাংশে নির্ভর করে কর্মক্ষম জনশক্তির উপর, আর কর্মক্ষম জনশক্তি নির্ভর করে স্বাস্থ্য ও পুষ্টির উপর। কর্মক্ষম জনশক্তি যতই অধিক হবে অর্থনৈতিক উন্নয়নের গতি ততই ত্বরান্বিত হবে। অর্থনৈতিক কাঠামো। অর্থনৈতিক উন্নয়নের গতি অনেকাংশে নির্ভর করে সংশ্লিষ্ট দেশের অর্থনৈতিক কাঠামোর উপরে। অর্থনৈতিক অবকাঠামো শক্তিশালী হলে অর্থনৈতিক উন্নয়নও দ্রুত হয়। সুশাসন ও প্রশাসনিক দক্ষতা। সুশাসন ও প্রশাসনিক দক্ষতা। সুশাসন ও প্রশাসনিক দক্ষতা অর্থনৈতিক উন্নয়নকে প্রভাবিত করে, কারণ দেশে সুশাসন ও দুর্নীতিকে হ্রাস করে অর্থনৈতিক উন্নয়নের গতি বাড়ায়।
গণতান্ত্রিক সরকার ব্যবস্থা। গণতান্ত্রিক সরকার ব্যবস্থা একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন দ্রুত করার জন্য গণতান্ত্রিক সরকার ব্যবস্থা খুবই প্রয়োজন। এতে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে, উন্নয়নের গতি বৃদ্ধি পায়। 14 জনগণের কল্যাণ বৃদ্ধি। জনগণের কল্যাণ বৃদ্ধিকে অর্থনৈতিক উন্নয়নের সূচক হিসেবে বিবেচনা করা হয়। এই 14টা উপাদানই আমাদের অর্থনৈতিক উন্নয়নের সূচক বা নির্ধারক বা মাপকাঠি বলা হয়। আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থাকো তোমরা সবাই, আর মনোযোগ দিয়ে বারবার ক্লাসগুলি করো। আল্লাহ হাফেজ।